গুড মর্নিং। শুভ নববর্ষের ঠিক আগের দিন, মানে বাঙালির শুভ নববর্ষের ঠিক আগের দিন সকালবেলায় এই পার্সেলটি আমার কাছে আসে। পার্সেলটির ভিতরে কি আছে থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন। অ্যাকচুয়ালি আমার প্রিভিয়াস ক্যামেরাতে ঠিকমতোভাবে আমার ভিডিও রেকর্ডিং করে শান্তি পাচ্ছিলাম না, তাই জন্য আমি এই Insta360টা অর্ডার দিই। তো সেটারই ডেলিভারি মোটামুটি 5 দিন পর আমি পাই, সেটা নববর্ষের আগের দিন। আমি নিয়েছিলাম মোটরসাইকেল বান্ডেল কিট অ্যাকচুয়ালি। তো তার জন্য মোটরসাইকেল বান্ডেল কিটের সঙ্গে সঙ্গে একটা 64 GB মেমোরি কার্ড, স্যান্ডিস্কের লেন্স ক্যাপ, সেলফি স্টিক আর মেইন ফ্রেম ক্যামেরা, এই কটা জিনিস চলে আসে। আনবক্সিং আমি এখন করবো না, আমি কলকাতায় যাব, আমি এখন আছি দুর্গাপুরে, দুর্গাপুর থেকে আমি কলকাতায় যাব, কলকাতায় গিয়ে আমি আনবক্সিং করব। তো বেরিয়ে পড়ি কলকাতার উদ্দেশ্যে। 2 ঘন্টায় কলকাতায় ঢুকে প্রথমেই আমি যাই পানিহাটি সার্ভিস সেন্টারে। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। আপনারা যদি প্রিভিয়াস ভিডিওতে আমার দেখে থাকেন যে আমার হিমালয়ান 450 রাইট সাইড পুলিং ইস্যু ছিল, তো সেটা নিয়ে 4বারেও তারা ঠিকভাবে সলভ করতে পারেনি। বাট এবার ফাইনালি করার জন্য আমাকে ডাকা হয়েছিল। তো হুইল ব্যালেন্সিং করে সেটা পার্মানেন্ট সলিউশন তারা দিয়ে দেয়। যাই হোক, এবার পার্মানেন্ট সলিউশন আমি পেয়ে যাই। তার নিয়ে আমি একটা শর্টসের ভিডিও আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন। কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি ইন্টারেস্টেড থাকে। বাড়িতে এসে আনবক্সিং করে নিই, কিছু দেখে ইন্টারেস্টেড চলে যাই বন্ধুর বাড়ি আর আমার বেডের কাছে দুটোকে দেখতে। সেখানে দেখা টাকা করে 2 দিন ওখানেই ছিলাম, সবাই মিলে আড্ডা বাড্ডা মিলে। সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করে নিয়ে আমি বেরিয়ে পড়ি, সোজা চলে আসি নিজের ঘরে। নিজের ঘরে এসে ক্যামেরাটাকে প্রথমে হেলমেটে সেট করে নিই। দেখি বেশ লম্বা সম্ভব, মানে মুখের সামনে চলে আসছিল। বিকেলবেলার দিকে টেস্ট ড্রাইভের জন্য বেরিয়ে পড়ি। দেখুন, আনবক্সিং ভিডিও বা তার নিয়ে ক্যামেরা নিয়ে বেশি মতামত দেওয়ার মতো যথেষ্ট পরিমাণের উপযুক্ত মানুষ আমি নই বলে নিজেকে ভাবি। তো সেরকম ভিডিও আপনারা অনেক দেখতে পাবেন ইউটিউবে। আমারও তো জ্ঞান নেই, আমি নতুন জিনিস নেওয়ার পর সেটাকে চালিয়ে চালিয়ে শিখি। ইউটিউব থেকে অনেক জিনিসপত্র দেখে, লোকের কাছ থেকে দেখেও শিখি। তো যাই হোক, তো হেলমেটে মাউন্ট করার পর অনেকটাই মুখের সামনে লম্বা হয়ে বেরিয়ে থাকাতে আমার খানিক ভয়ও লাগছিল যদি পুলিশ দাঁড়িয়ে থাকে আর ধরে। আর পুলিশ দাঁড়িয়েও ছিল, কিন্তু কেউ কিছু বললো না। তো আমি সোজা এগিয়ে যাই। বাট সত্যি আমি খুব স্যাটিসফাইড। মানে এই যে বাম্পারগুলো ক্রস করছে দেখুন, এত সুন্দর ইমেজ স্টেবিলাইজেশন যে একটু না কোনো ভিডিওতে কাঁপছে বা কিছু, বেশ মজাই লাগছিল। বাট আমি বুঝতে পারছিলাম না ভিডিওটার আউটপুট কীরকম কী আসবে কি। আমি তো ঠিক কিছু সেটও করিনি, বাট 1080p-তে রেকর্ড করেছি। তো 60 FPS 1080p-তে। যাই হোক, সোজা চলে যাচ্ছিলাম দক্ষিণেশ্বরের রাস্তার দিকে। মানে আমার বাড়ি থেকে এই রাস্তাটা কাছেই পড়ে। তো টেস্ট ড্রাইভ নেবার জন্য এই রাস্তাটা আমার একদম পারফেক্ট। আর কোথাও আমার সেরকম যাওয়ার ছিল না, তাই ভাবলাম যে না, একটুখানি ঘুরে আসি। নববর্ষের দিন বলে কথা, একটু ঘুরে আসাও হবে। মানে রথ দেখা গলা আছে যেরকম বলে, সেরকমই। তো সেই সূত্রে বেরিয়ে পড়ি। বাড়িতে এই গাড়িটা আমি প্রথম দেখলাম, এরকম টাইপের গাড়ি আমার কোনোদিন দেখা নেই। ট্রাভেলার টাইপ, বাট ইউনিক টাইপ, মানে মার্সিডিজ বেঞ্জের কোয়ালিটি টাইপ। অন্ধকারে লো লাইটের ক্যামেরাও বেশ সুন্দর। প্রিভিয়াস ভিডিওতে অনেকেরই কমেন্ট আসতো যে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করো, মাইক ঠিক করো। যাই হোক, ক্যামেরার অ্যাঙ্গেল বা ঠিক করে দিয়েছি বন্ধুরা, কিন্তু মাইক ঠিক করে উঠতে পারিনি। তো আমি এখন কোনো মাইক কিনিনি অ্যাকচুয়ালি। তো বেসিক্যালি আমার কাছে একটা হেডফোন ছিল বোটের, টাইপ সি পোর্ট। তো সেটা আমি এর সঙ্গে কানেক্ট করেছিলাম হেলমেটের ভিতরে, সেটাকে ফিক্সও করি। বাট জানি না কেন সেখানে কোনো রকম রেকর্ডিং হয়নি অ্যাকচুয়ালি। তো কেন জানি না, আমি তো সব সেটিং একবার চেক করে তারপরে স্টার্ট করেছিলাম, বাট হয়নি কোনো কারণে। সেটা আমি পরে আবার দেখে নেবো নেক্সট ভিডিওতে। আর একটা ভালো দেখে অন্তত একটা মিনিমাম কোয়ালিটির একটা নিয়ে নেবো, চাপ নেই, নো ইস্যু। হোপ ফর দ্য বেস্ট বেবি। তো একটুখানি রেপ দিলাম, অনেকক্ষণ ধরে আস্তে আস্তে কিচির পিচির করে চলতে হচ্ছিল। থ্রটেল না দিলে ঠিক মজা আসে না। তবে হলপ করে এটুকু বলতে পারি, এটাই আমার ভয়েস ওভার দেওয়া শেষ ভিডিও। নেক্সট বারের থেকে এই ভয়েসের নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আর
এইখানকার সত্যি এই যে সূর্যাস্ত যাওয়ার ব্যাপারটা, মানে যতবারই আমি বিকেলবেলায় এই রাস্তা দিয়ে আমি যাই, ততবারই আমাকে এই জায়গার কতটা ক্যামেরায় ধরছে বুঝতে পারছি না, মানে হ্যাঁ ধরছেও না অবশ্য, কিন্তু সত্যি মানে নিজের চোখে না দেখলে কিন্তু বোঝা যায় না এতটাই সুন্দর দৃশ্যটা লাগে দেখতে। ফাঁকা জায়গাটা সোজা একদম রাস্তা হু হু করে চলছে, আর এই কমলা রঙের সূর্য ধোঁয়াশা আকাশের বুকে নিজেকে আচ্ছাদিত করে নিচ্ছে। প্রত্যেকবারের নেই, প্রত্যেকবারের মতো এবারেও জ্যামে আটকে পড়ি। এ রাস্তাতে অবশ্য জ্যাম থাকে, মানে প্রত্যেক দিনই জ্যাম থাকে, সবসময় জ্যাম থাকে, সেটা নিয়ে কোনো কথা নেই। তারপরে আজকে আবার পয়লা বৈশাখ, তো লোকজনের তো মায়ের মন্দিরে আসার, মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বরে আসার ভিড় তো অনিবার্য। তো সেই কারণে হয়তো সকাল থেকেই ভিড় ছিল, এখনও আছে। এইখানে একটা মজার জিনিস হয়, এই যে ম্যাডাম আসছেন, ম্যাডাম হাঁ করে তাকায় যে ভাই এত বড় ক্যামেরা মুখের সামনে লাগিয়ে তুই যাচ্ছিস কী করে, এরকম টাইপের এক্সপ্রেশন ছিল। যাই হোক, তো সেটা আমি দেখতে পাই, তাই একটু বদমাশি করেই দেখালাম, কেউ কিছু মনে করবেন না কিন্তু। ছোট্ট ফাঁকের মাঝখান দিয়ে বাসকে একদম ওভারটেক করে নোংরা অনেক জ্যাম কাটিয়ে সোজা একদম টেনে বেরোই। ও, চোখের সামনেই আসছে আমার বেশ সুন্দর ব্রিজ, বালি ব্রিজ। কিন্তু দুঃখের বিষয় একটাই, যেই রাস্তা দিয়ে আমরা যখন চার চাকা বা বাসে যখন ফিরি ওপাশ থেকে, তখন আমরা ওই সুন্দর ব্রিজটার ওপর দিয়ে আসতে পারি বাঁ দিকে, যেটা দেখতে পাচ্ছেন। কিন্তু বাইক আমাদের কেন চাপতে দেয় না? বাইকে চাপতে দিলে যে ভাই কত মাধুর্যতা দেখতে পেতাম বন্ধু, কি আর বলি। কিন্তু যাই হোক, সে তো কপালে নেই। বাইরে আমি প্রথম যখন কলকাতা আসি বাইক নিয়ে, আমি কিন্তু সোজা ওইদিকে ঢুকে গেছিলাম ব্রিজে, তো আমাকে পুলিশ দাঁড় করিয়ে ফাইনও নিয়েছিল, সেটেলমেন্ট, ইয়েস কাইন্ড অফ। জয় মা ভবতারিণী, আশীর্বাদ করো, আমরা সাবধানে যাই সাবধানে ফিরি, তোমার আর বাবার আশীর্বাদ ছাড়া কিছু পসিবল না। যাই হোক, নিচে গঙ্গা, উপরে আমি, ডান দিকে মা, সোজা চললাম। চলো এবার ক্যামেরাটাকে বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেলে সেট করে দেখি, যেরকম যেরকম অনেক লোকের ভিডিও দেখতাম, সেরকম সেরকম কি আমারও ভিডিও রেকর্ড হচ্ছে কি হচ্ছে না একটু দেখি বাবা, দেখি। চলো 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 চলো, জায়গায় দাঁড়িয়ে আমি হ্যান্ডেল বার মাউন্ট দিয়ে আর সেলফি স্টিকটাকে লাগিয়ে, যেটা ইনভিজিবল স্টিক অ্যাকচুয়ালি ইনস্টা, তো সেটাকে কানেক্ট করি আর সামনে লাগিয়ে দিই ক্যামেরাটা। যদিও বা এই যে ভিউ, এটাকে নাকি বলে ফিস আই ভিউ। ছোটোবেলায় যখন ছবি আঁকতাম, এখনও আঁকি খুব মাঝে মধ্যে, তো বার্ডস আই ভিউ সম্বন্ধে আমি অবগত ছিলাম, কিন্তু এই ফিস আই ভিউটা আমার এই ক্যামেরা আনার পরেই অবগত হলাম। বেশ প্রথম প্রথম একটুখানি বিরক্তিকর লাগে, কীরকম একটা অদ্ভুত বড় মুখ এরকম লাগছে, কিন্তু ভালোই, মানে জিনিসটা একবার দুবার যেন ঠিক আছে। ব্যাকেও মাউন্ট করে দেখি, তার রিলস আপনারা দেখতে পাবেন, শর্ট ভিডিও। ওকে,